আরে ও বনের ময়না রে, ও মন করে আর ডাকি। খেজুরের রসের সুস্বাদু গুড় পাটালি তৈরিতে ব্যস্ত গাছিরা। রসের স্বাদ নিতে ছুটে আসছেন রসপ্রেমীরা। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। কুয়াশার সাগরে ডুবে তখনও অদৃশ্য সবুজ দিগন্ত। পূর্ব আকাশে ধীরে ধীরে রাঙিয়ে উঠেছে উষা। এরই মাঝে টাটকা রসের স্বাদ পেতে প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে বাগানে ভিড় করেছে শত শত মানুষ। অন্যদিকে নরম ঘাসের শিশির মাড়িয়ে হাড়ি ভরা খেজুরের রস গাছ থেকে নামিয়ে আনেন গাছিরা, আর সেই রস জ্বালিয়ে তৈরি করেন সুস্বাদু খেজুরের গুড়। এমন দৃশ্য চোখে পড়ে ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নের বচাপুকুর গ্রামের খেজুরের বাগানে। আমি এখানে খেজুরের রস খাওয়ার জন্য আসছি, প্রায় আসা হয়। তো আজকে আসতে একটু লেট হয়েছে, রোদ উঠে গেছে। তো জানি না এখন রস পাওয়া যাবে কিনা, কিন্তু এখানকার রস অনেক সুস্বাদু, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আসতে ভালোই লাগতেছে। এবং আমার পরিবার সহ আসছিলাম গত কয়েকদিন আগে, আজকে আবার নতুন করে আসছি। খেতাগঞ্জ থেকে আসছি। এখানে এসে রস খেয়ে অনেক ভালো লেগেছে আমাদের। ফার্স্ট টাইম আমি আসলাম এখানেই, অনেক ভালো লাগছে। সারা রাত আমি ঘুমাইনি, অনেক এক্সাইটিং ছিলাম এখানে আসার জন্য। একটা মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে, এখানে আসে অনেক ভালো লাগে। এখানকার রস অনেক মজা। আমরা অনেক লেট নাইটে আমরা রওনা দিয়েছি এখানে, আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গিয়েছে। এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। হাইজেন্স থেকে বন্ধুগুলো মিলে হঠাৎ করে প্ল্যান হলো যে ঠাকুরগাঁয়ে নাকি নারগুন নামে এক জায়গা আছে, এখানে অনেক খেজুরের গাছ আছে এবং কি বাগান আছে একটা। তো অনেকদিন ধরে খেজুরের রস খাওয়ার ইচ্ছে ছিল, এখানে আসে খেজুরের রস পাইলাম, খুব ভালো লাগতেছে। আর এরকম বাগান তো সচরাচর এখন কোথাও দেখা যায় না। টেস্ট অনেক ভালো, ফ্রেশ, ওয়েদারটাও ভালো। আসলাম দিনাজপুর হাইজেন্স থেকে, অনুভূতিটা অন্যরকম। সকালে শীতের সকাল প্লাস আপনার খেজুরের রস ভালো লাগছে। আমি তো ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করে গাছিরা। পরে টিনের বড় তাওয়ায় জাল দেওয়া হয় রস। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। বিশেষ কিছু প্রক্রিয়া সেরে এক পর্যায়ে তরল গুড় ঢালা হয় নির্দিষ্ট পাত্রে। পরে জমাট বেঁধে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী হাজারি, পাটালি, নারকেলি, দানা, ঝোলাসহ হরেক রকমের গুড়। আমাদের এই যে গুড়টা দেখতেছেন বর্তমানে 80 সাইজে দেখলেন, জাল দিলাম, আরো ভরপুর রস ছিল, দাম ভর্তি রস। এটা জাল দিয়ে এখন ধরেন গুড় বানাইলাম। এটা ধরেন 1100 থেকে 1150 লিটার। এই গুড়টা জাল দিয়ে আসলে মোটামুটি 100 লিটার বা 102-1 কেজি হয়তো বাড়তি হতে পারে বা 2 কেজি কমতেও পারে। আর এই গুড়টা আপনার দেখতে পাচ্ছেন কোনো রকম ভেজাল নেই। মানুষ আসার পরে আমরা রসটা পারি, গাছ থেকে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে এটা জাল দেওয়া হয়। নাটোর থেকে এসেছে গাছি আর গুড় নির্মাতারা। তারা জানালেন শীত মৌসুমে টানা 3 থেকে 4 মাস চলবে এই কর্মযজ্ঞ। পুরো মৌসুমে তারা গুড় উৎপাদন করে দেশে ফিরবে স্বজনদের কাছে। এ বাগানের খেজুরের গুড়ের স্বাদ ও মিষ্টতা খেজুরের গুড় উৎপাদনকারী প্রসিদ্ধ জেলাগুলোর মতোই সুস্বাদু। খেজুরের গুড়ের সুনাম ধরে রাখতে জেলায় খেজুরের গাছ বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে
এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁও জেলাবাসীর। আরে ও বনের ময়না রে, ও মন করে আর ডাকিস না রে। ও বনের ময়না, আরে ও বনের ময়না রে, ও মন করে আর ডাকিস না রে। ময়না রে তোর সুরের মাঝে রে, ওই আমার বন্ধু নামের ধনী রে ময়না, বন্ধু নামের ধনী। ময়না রে তোর সুরের মাঝে রে, ওই আমার বন্ধু নামের ধনী রে ময়না, বন্ধু নামের ধনী। ওই আমি ঘুমের ঘরে চমকে উঠি যখন কর্মে শুনি রে। ও বনের ময়না, আরে ও বনের ময়না রে, ও মন করে আর ডাকিস না রে।